এই হিরো, চল যাবি? হ্যাঁ যাবো তো। কত টাকা দিতে হবে? 5,000। ঠিক আছে, কিন্তু আমার ফ্ল্যাটে যেতে হবে, এখানে আশেপাশে হবে না। না, আমি বাসা বাড়িতে যাই না। তুই যদি হোটেলে যাইতে চাস তাহলে চল। আরে চিন্তা করিস কে, আমার ফ্ল্যাটে আমি একা থাকি, কোনো সমস্যা নাই, একদম ফ্রি। আচ্ছা ঠিক আছে, যাইতে পারি, কিন্তু 5,000-এ হবে না, এক্সট্রা টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমি এক্সট্রা টাকা তোকে বাড়িয়ে দেবো। তাহলে চল। আচ্ছা ঠিক আছে, চল। এই দাঁড়া, একটা সত্যি কথা বলতো, এই ফ্ল্যাটটা কি তোরই? হ্যাঁ, এই বাড়িটা আমারই। ফ্ল্যাটে কেউ নাই তো? কোনো ঝামেলায় পড়বো না তো? আরে না, তোকে টেনশন করতে হবে না। আচ্ছা একটু দাঁড়া, আমি চেক করে আসতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। ও সোনা পাখি, বেশিক্ষণ দাঁড় করে রাখলাম নাকি? আয় না, তাড়াতাড়ি চল, আমার আরো কাজ আছে। আরে দাঁড়াও না, চলো পাশে কিছু খেয়ে আসি, পরে তো তোমার ক্ষুধা লেগে যেতে পারে। আয় না, আমি এখন কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া করেই আসছি। আরে তুই ভয় পাচ্ছিস কেন? খাওয়া দাওয়া কর, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে আমার জন্য আনি নাই, মানে? আসলে আমার স্যারের জন্য নিয়ে আসছি তোকে। তো তুই আমাকে এই কথাটা আগে কেন বললি না? আরে আমি কি তোর মতো বোকা নাকি? আমি যদি তোকে আগে বলতাম তাহলে কি তুই আমার সাথে আসতি? তাই তোকে বলি নাই আমি। চিন্তা করিস না, আমার স্যার অনেক দয়ালু, তোকে অনেক বেশি টাকা দেবে এবং কি খুশিও করাবে। আর হ্যাঁ, উনি কিন্তু বিশাল বড় লোক, ওনার কাছে কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। তুই ওনার সাথে কাজ করলে রানীর মতো থাকতে পারবি। আর হ্যাঁ, আমার কাছে শুধু এই একটা স্যার না, ওরকম হাজারো স্যার আমার কাছে আছে। আর শোন, তুই আমার কাছে সবসময় কাজ পাবি, আর লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি, এনজয় করতে পারবি। ও সত্যি? তাহলে তো অনেক মজা হবে, আমিও লাখ লাখ টাকা কামাইতে পারবো। ভালো হয়েছে তোর মতন একটা দালাল পেয়েছি, কিন্তু তোর সাথে কোনো কাজ করলে রিস্ক মিক্সে পড়বো না তো? আরে রিস্ক নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমি তো তোর সবসময় পাশে আছি, তুই নির্ভয়ে কাজ করতে পারবি। আচ্ছা ঠিক আছে, যাই হোক মুখটা একটু ঢেকে ফেলি, ওর বসকে তো আমি ভালো করে চিনি না। আরে এটা তুই কি করতাছস? তোর মুখ কেন তুই এখন বানতাছস? আমি চাই তোর স্যার আমাকে আস্তে আস্তে দেখুক, কারণ এই বিষয়ে অনেক মজা আছে। সত্যি তুই না অনেক চালাক, আর লাখ লাখ টাকা নিয়ে তুই ভালো এনজয় করতে পারবি। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া। কতক্ষণ লাগবে? জাস্ট 2 মিনিট, স্যার রেস্টুরেন্টে গেছে তো, ওনাকে ফোন দিয়ে আমি আনতেছি। কি ব্যাপার, স্যার এত সময় লাগতেছে কেন আসতে? কি ব্যাপার তাম্বির, মেয়েটা কোথায়? স্যার আনছি আপনার বাসার সামনে, সেই একটা স্যার রাশিয়ান, দেখলেই মন জুড়ায় যাবো। আর অনেক কষ্ট করে কিন্তু আপনার জন্য ম্যানেজ করছি। বুঝতে পারছি, যেহেতু তুই এত কষ্ট করে ওকে আমার কাছে নিয়ে আসছস, ওকে আমি এত টাকা দেবো যেটা ও জীবনে কল্পনা করতে পারবে না। তোর উসিলায় ও আমার এখান থেকে খুশি হয়ে বের হবে। বুঝতে পারছস তাম্বির, আর তোকে ধন্যবাদ। কি বলেন স্যার? ধন্যবাদের কিছু নেই, খালি শুধু আমার টাকাটা। হ্যাঁ আমি বুঝতে পারছি, তোর জন্য আমার কাছে অল টাইম টাকা থাকে। দাঁড়া, এই নে। থ্যাংক ইউ স্যার, যান আপনার বাসার সামনে আছে, দাঁড়ায় আছে। ওকে। কি ব্যাপার, এতক্ষণ লাগতেছে কেন ওদের আসতে? আরে ওই মেয়েটাই মনে হয়। এক্সকিউজ মি। ও আপনিই সেই নায়ক? আরে চেহারা কেন ঢাকা? হ্যাঁ আমি সেই, কিন্তু বাই দ্য ওয়ে তোমার চেহারা কেন তুমি ঢেকে রাখছো? আসলে আমি আপনাকে আমার চেহারাটা আস্তে আস্তে দেখাতে চাচ্ছি, যেন আপনি আমাকে সারা জীবন মনে রাখেন। ঠিকই বলছো, তুমি মনে হয় আগের থেকে অনেক কাজ কাম করো। বাই দ্য ওয়ে চলো উপরে যাই। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কি আমি একটু পার্সোনাল ভাবে কথা বলতে পারি? যদি আপনি কিছু মনে না করেন। অবশ্যই। আরে আরে, এত তাড়াহুড়া কিসের? কথায় আছে না, সবুলে মিয়া ফলে। আর আপনি দেখি একটু সবুরও করতে পারতেছেন না। একটা গভীর সম্পর্কে যাওয়ার আগে আমরা দুজনে একটু পরিচয় হয়ে আনি, তাহলে ভালো হবে না? হ্যাঁ ভালো কথাই তো বলছো তুমি। আচ্ছা কি কথা বলবো বলো? আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন, আপনি এই লাইনে কতদিন ধরে, এই ফ্ল্যাটে কতদিন ধরে মেয়ে আনেন? ভাই দাবে আমি এসব কথা কখনো কাউকে বলিনি, তোমাকে আমার ভালো লাগছে তাই আমি তোমাকে বলতাছি। বেশি না, 2-3 বছর ধরে আনি। ও আপনি আমাকে এতটা পছন্দ করে ফেলছেন? আচ্ছা আপনি আমাকে আর একটা সত্যি কথা বলবেন, আপনি কি বিয়ে করে ফেলছেন? হ্যাঁ বিয়ে আমি একটা করছি, প্রায় 4-5 বছর হয়ে গেছে গা। কিন্তু বউয়ের সাথে আমি ওই মজাটা পাই না, বাইরে আমি যে মজাটা পাই সবসময় মেয়েদের সাথে। এবার আপনার খবর আছে মিস্টার। অনেক কথাই তো তোমার সাথে এখন দাঁড়ায় বললাম, এখন একটু তোমার চাঁদ মুখটা আমি দেখি। দেখ মন ভরে তুই আমার চেহারা দেখ। আরে চাঁদনি তুমি? হ্যাঁ নয়ন, আমি তো তোমাকে অনেক আগে থেকেই সন্দেহ করতাম, জাস্ট প্রুফটা পাওয়ার জন্য এত কিছু সাজাইছি, নাটকটা করছি, বুঝতে পারছো তুমি? আরে নয়ন, তুমি যদি আমাকে ভালোই না বাসো, আমার সাথে সংসারই না করতে চাও, তাহলে আমার সাথে তুমি এমন কেন করতেছো? দিনের পর দিন তুমি আমাকে ঠকাচ্ছ, সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করতেছো। তুমি এত একটা খারাপ ছেলে। চাঁদনি আমি সত্যি তোমাকে ভালোবাসি। এই যে আমি যা কিছু করতেছি না, সব টাইম পাস করতেছি, আমি মন থেকে শুধু তোমাকেই ভালোবাসি। বুঝতে পারছো তুমি? ছাড়ো হাত,
তুমি আমাকে মন থেকে ভালোবাসো? তুমি আমার জীবন নিয়ে খেলতেছো, আর এখানে তুমি এই ফ্ল্যাটে 3-4 বছর ধরে মেয়ে আনো আর আমাকে বলতেছো মন থেকে ভালোবাসো? আর শুনো নয়ন, একটা নারী তার স্বামীর সব ভুল মাফ করতে পারে, কিন্তু মেয়ে নিয়ে নষ্টামি করা এরকম ভুল কখনোই মাফ করতে পারবে না। চাঁদনি, লাস্টবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। এই যে আমি তোমার মাথা ছুঁয়ে কসম কাটাছি, আমি জীবনে সব কাজ আর করবো না। হাত ছড়াও, আমাকে নিয়ে মিথ্যা কসম খাইবা না। আচ্ছা একটা সত্যি কথা বলো, যে ভুলটা তুমি করছো ওই ভুলটা যদি আজ আমি করতাম তুমি কি মেনে নিতে পারতা বলো? আমি যদি আলাদা আলাদা ছেলেদের সাথে ঘুরতাম, ডেটিং করতাম, এগুলা কি তুমি মাফ করতা? না, করতা না। তুমি আমাকে ডিভোর্স দিতা, আর সেম কাজটা আমি করব, আমি তোমাকে ডিভোর্স দিব, বুঝছো? কারণ তুমি আমার বিশ্বাস নিয়ে খেলছো। ভালো থেকো নয়ন, আর তোমাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দিব, তুমি সাইন করে দিও। আচ্ছা, গুড বাই। চাঁদনি যাও না, চাঁদনি দাঁড়াও, চাঁদনি দাঁড়াও, চাঁদনি লাস্টবারের মতো আমাকে মাফ করে দাও, চাঁদনি দাঁড়াও। বন্ধুরা, বিয়ের পরে এমন কোনো অন্যায় কাজ করবেন না যেটা স্বামী স্ত্রীকে ঠকানো হয়, কারণ স্বামী স্ত্রী সব মাফ করতে পারে কিন্তু পরকীয়া নামের অন্যায়টা তারা মাফ করবে না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, কমেন্টস করতে ভুলবেন না।